হ্যালো ফ্রেন্ডস, কলকাতা সায়েন্স সিটিতে একটি বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যে বিজ্ঞপ্তিটি কিন্তু সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে হবে। দেখুন এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 4 2025। তো এখানে হচ্ছে সায়েন্স সিটি ইউনিট অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম, যেটি কলকাতাতে অবস্থিত। এখানে কিন্তু একটি পোস্টের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে। সেই পোস্ট হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন এক্সিকিউটিভের পোস্ট, এবং এর জন্য মিনিমাম কোয়ালিফিকেশন যদি আপনারা দেখেন তো পিজি ডিগ্রি এবং পিজি ডিপ্লোমা থাকলেই কিন্তু এখানে পিজি ডিগ্রি বা পিজি ডিপ্লোমা ইন জার্নালিজম বা মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশনশিপ, মিডিয়া সায়েন্স এবং আদার রিলেভেন্ট ফিল্ডে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। মানে আপনাকে জার্নালিজম, মাস কমিউনিকেশন, পাবলিক রিলেশন এবং মিডিয়া সায়েন্স এবং এছাড়াও আদার ফিল্ডে কিন্তু আপনাদের কমপক্ষে 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। এবং এছাড়াও এখানে দেওয়া আছে গ্র্যাজুয়েশন ইন জার্নালিজম এবং অ্যান্ড মাস কমিউনিকেশন ইন পাবলিক রিলেশন, মিডিয়া সায়েন্স আদার। এটাতে 4 বছরের যদি আপনার এক্সপিরিয়েন্স থাকে তাহলেও কিন্তু আপনারা এই দুটোর মধ্যে যদি আপনাদের এইটা এবং এটার মধ্যে যদি আপনাদের কোনো ক্যাটাগরির মধ্যে আপনারা মানে এলিজিবল হয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। এবং ডিজায়ারেবল কন্ডিশন যদি আমরা দেখি, মানে যেটা প্রয়োজন বা থাকলে ভালো, তো সেটার জন্য আপনাকে কিন্তু সার্টিফিকেট কোর্স থাকতে হবে ডিজিটাল মার্কেটিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর, তাহলে কিন্তু আপনাদের একটু বেনিফিট পেয়ে যাবেন। এবং আপনারা কিন্তু গুড কমিউনিকেশন স্কিল থাকতে হবে, সেটা কিন্তু ইংলিশ এবং হিন্দিতে থাকলেই চলবে। এবং আপনার রিজিওনাল ল্যাঙ্গুয়েজে কিন্তু থাকলে অ্যাডভান্টেজ পাওয়া যাবে, মানে যেটা বেঙ্গলি, কারণ কলকাতাতে বেশিরভাগটাই বেঙ্গলিতে চলে। তো এজ লিমিট এখানে ম্যাক্সিমাম এজ লিমিট হচ্ছে 35 বছর। এবার ক্যাটাগরি ওয়াইজ আপনারা কিন্তু এসসি এসটিদের 5 বছর, ওবিসিদের 3 বছর এবং ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের 10 বছর। তো সেই ছাড়টা কিন্তু আপনারা পেয়ে যাবেন। এবং এক্সপিরিয়েন্স রিকোয়ার্ড যেটা বলছে মিনিমাম 2 বছরের 2 বছরের কিন্তু মাস্টার থাকতে হবে বা 4 বছরে কিন্তু গ্র্যাজুয়েট হলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারবেন অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশনের জন্য। এবং এর যে স্যালারি স্কেল সেটা দেখুন 35,000 টাকা কিন্তু স্যালারি স্কেল। এবং এখানে কিন্তু লোকেশন অফ এমপ্লয়মেন্ট যদি দেখা যায়, এটা কিন্তু সায়েন্স সিটি কলকাতাতে রিকোয়ারমেন্ট হবে, যার পোস্ট সংখ্যা কিন্তু একটা, এবং মানে এটা হচ্ছে একজনের জন্য রিকোয়ারমেন্ট। এবং এই যে অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশন এক্সিকিউটিভ, এর হচ্ছে আপনার কাজগুলো কি কি থাকবে সেটা এখানে লেখা আছে, তো আপনারা দেখে নেবেন। যেমন লেখা আছে দেখুন, ব্র্যান্ডিং অ্যান্ড ইমেজ বিল্ডিং অফ দ্য সায়েন্স মিউজিয়াম এবং সেন্টার অ্যান্ড ইটস ফ্যাসিলিটি, মানে আপনাকে ইমেজ তৈরি করতে হবে এবং ব্র্যান্ডিং করতে হবে। ডেভেলপিং রিলেশনশিপ উইথ মিডিয়া অ্যান্ড স্টেক হোল্ডার, তাহলে মিডিয়া এবং স্টেক হোল্ডারদের জন্য কিন্তু আপনার রিলেশন মানে সম্পর্ক ভালো রাখতে হবে। এবং রাইট প্রেস রিলিজ অ্যান্ড অর্গানাইজ প্রেস কনফারেন্স, তাহলে আপনাকে কিন্তু প্রেস মানে যেগুলো ছাপানোর যে ব্যাপারটা, তো সেটা লিখতে হবে। এবং আপনাকে কনফারেন্স মানে যেগুলো প্রেস কনফারেন্সে আপনাকে কিন্তু যুক্ত হয়ে থাকতে হবে। এবং কন্ডাক্ট ভিজিটর সার্ভে এবং সাবমিট অ্যানালাইটিক্যাল রিপোর্ট, এগুলো কিন্তু তাহলে আপনাকে সার্ভে করতে হবে এবং রিপোর্টগুলোকে অ্যানালাইটিক্যাল করতে হবে। এই হচ্ছে আপনাদের কাজ, আপনারা পড়ে নেবেন। এবং এখানে এনগেজমেন্ট যদি দেখানো হয় তাহলে কি লেখা আছে না, আপনাকে প্রথমে কিন্তু 1 বছরের জন্য কিন্তু আপনাকে রাখা হবে, তারপর আপনার কিন্তু কোয়ালিফিকেশন দেখে এটাকে কিন্তু বাড়ানো হবে। এবং ইয়ং যদি পিপল থাকে, ইয়ং প্রফেশনাল, তাহলে কিন্তু আপনাদের এটা কিন্তু পার্মানেন্ট হয়ে যাওয়ার পসিবিলিটি আছে। এবং আপনার এখানে দেখুন যে আপনার টিএ বা ডিএ, এখানে কি লেখা আছে, আপনি কিন্তু সমস্ত রকম ট্রাভেলের ছাড় এবং হচ্ছে আপনার মেডিকেল অ্যালাউন্স এগুলো কিন্তু পেয়ে যাবেন। এছাড়াও আপনারা কিন্তু যদি ট্রেনে যাতায়াত করেন সেই দিকেও কিন্তু আপনারা ছাড় পেয়ে যাবেন এসি টায়ার 3-তে। এবং আপনাদের লিভস এখানে কিন্তু আপনাদের বছরে 12 দিন ছুটি আপনাদের থাকবে। এবং এটা কিন্তু আরেকবার বলি, এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিসের একটি জব। এবং আপনারা যদি অ্যাপ্লাই করেন তো কিভাবে করবেন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সায়েন্স সিটি কলকাতার, তো সেই ওয়েবসাইটে গিয়ে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করে ফিল আপ করতে হবে। সাথে হচ্ছে আপনাদের যেমন অল ডকুমেন্টস মানে সমস্ত ডকুমেন্টস, সার্টিফিকেট হোক, টেস্টিমোনিয়াল, সবার কিন্তু আপনাকে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে, মানে নিচে সিগনেচার করে দিতে হবে প্রত্যেকটা জেরক্সের। এবং একটা খামে ভরে কিন্তু এই যে অ্যাড্রেস আছে, কন্ট্রোলার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স সিটি, JBS হালডেন অ্যাভিনিউ এবং কলকাতা 700046, এই অ্যাড্রেসে কিন্তু কিন্তু আপনাকে সেন্ড করে দিতে হবে। এবং
খামের মধ্যে যখন আপনারা এই যে অ্যাপ্লিকেশন ফর্মটা এবং তার ডকুমেন্টসগুলো যখন আপনারা খামের মধ্যে ভরবেন, তো খামের মধ্যে এই অ্যাড্রেসটা লিখবেন যেখানে আপনারা পাঠাবেন, এবং আপনার খামের উপরে যে হেডিংটা দেবেন সেটা লিখতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফর এঙ্গেজমেন্ট অ্যাজ অ্যাসিস্ট্যান্ট পাবলিক রিলেশনশিপ এক্সিকিউটিভ। এটা কিন্তু খামের উপরে হেডিংটা দেবেন। তারপরে কিন্তু আপনারা এখানে কোথায় ফর্ম দিয়ে এই অ্যাড্রেসটা দেবেন, এবং ফর্ম মানে আপনার অ্যাড্রেসটা দেবেন, এবং 2 দিয়ে এই অ্যাড্রেসটা যেটা লেখা আছে কন্ট্রোলার অফ দ্য অ্যাডমিনিস্ট্রেশন সায়েন্স সিটি JBS হ্যালডেন অ্যাভিনিউ এবং কলকাতা 700046, এই অ্যাড্রেসটা কিন্তু আপনারা সেন্ড করে দেবেন আপনার অফলাইনের থ্রুতেই। এবং এটা বলে দিচ্ছি এটা কতদিনের মধ্যে লাস্ট ডেট আছে, তো 20/7/2025 কিন্তু আপনার লাস্ট ডেট। তো আপনারা যারা করতে ইচ্ছুক তারা কিন্তু তাড়াতাড়ি ফর্মটি ফিল আপ করবেন, এবং ভিডিওটি যদি আপনাদের উপকার হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন, এবং আমার কেরিয়ার পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আপনাদের বিভিন্ন ধরনের জব রিলেটেড আপডেট দিতে পারি। এবং ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন।